আসসালামু আলাইকুম। আগামীকাল 9 মে গুচ্ছ 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ সম্পর্কে তোমাদের কিছু ধারণা থাকা দরকার। দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার মোট 100 মার্কের এমসিকিউ আকারে পরীক্ষা হয় এবং সময় থাকে তোমার 1 ঘন্টা এবং তোমার পাস মার্ক হচ্ছে কত 30। তোমার আলাদা ভাবে কোনো পাস মার্ক নেই, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন বলে দেয় যে তোমার গণিত রিলেটেড সাবজেক্ট পেতে হলে গণিতে তোমাকে হয়তো 2 মার্ক 3 মার্ক এটা পেতে হবে, এটা তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলে দেয়। তাহলে দেখো, সর্বপ্রথম তোমার কাজটি আমরা আগে জেনে নেই। বিজ্ঞান বিভাগের আসন আছে মোট 8297টি, মানবিক বিভাগের আসন আছে তোমার 2700 তোমার 61টি, তারপরে তোমার বাণিজ্য বিভাগের আসন আছে 2449টি। মোট তোমার আসন আছে প্রায় 14000 প্লাস। আর যারা সেকেন্ড টাইমার আছো তাদের সবচেয়ে বড় সুযোগ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো, তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি সর্বপ্রথম কি দিয়ে দাগানো শুরু করবে? যেহেতু আমার জীববিজ্ঞান হলো তোমার মুখস্থ বিদ্যা, তাই সর্বপ্রথম তুমি জীববিজ্ঞান দাগাবে। জীববিজ্ঞান তুমি ট্রাই করবে যাতে তোমার 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমার জীববিজ্ঞান দাগানো হয়ে যায়, যেহেতু এটা মুখস্থ। তারপরে তুমি চেষ্টা করবে যে রসায়ন দাগানোর জন্য। তারপরে তোমার কাজ থাকবে কি রসায়ন দাগানো। রসায়ন তুমি কত মিনিটে দাগাবা? রসায়ন সর্বোচ্চ তুমি 10 মিনিট। রসায়ন তোমার 10 মিনিট, মানে জীববিজ্ঞান আর রসায়ন তুমি চেষ্টা করবা যাতে 15 থেকে 16 মিনিটের মধ্যে তুমি দাগিয়ে শেষ করতে পারো। তারপরে আসে তোমার কি ফিজিক্স, পদার্থবিজ্ঞানও তুমি কি মোটামুটি 20 মিনিটের মধ্যে দাগানোর চেষ্টা করবা। আর বাকি যে সময় থাকে তার মধ্যে তোমরা কি গণিত দাগানোর চেষ্টা করো। গণিতের জন্য তুমি মাস্ট বি 25 মিনিট রেখে দিবা। গণিতের জন্য তুমি মাস্ট বি 25 মিনিট রেখে দিবা। আর আরেকটা প্রশ্ন, অনেকেই হয়তো কি করবা, জীববিজ্ঞান আর গণিত, যেহেতু আমার রসায়ন আর পদার্থ মাস্ট বি দাগাতে হবে এবং জীববিজ্ঞান আর গণিতের মধ্যে তুমি যে কোনো একটা দাগাইতে পারো, তার পরিবর্তে তুমি কি বাংলা বা ইংরেজি দাগাইতে পারো। এখন তুমি কোনটা দাগাবে, বাংলা বা ইংরেজি? এখন তুমি গণিত বা জীববিজ্ঞান যদি দুইটাই তুমি দাগাও, গণিত বা জীববিজ্ঞান যদি তুমি দুইটাই দাগাও, তাহলে তোমার জন্য সিট হচ্ছে কত সায়েন্সের, তোমার কত 8297টি। এখন সাপোজ ধরো তুমি জীববিজ্ঞান প্লাস বাংলা দাগালে, জীববিজ্ঞান প্লাস তুমি বাংলা দাগালে, তোমার যে ওই ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে তুমি ওইগুলো পাবে না। আবার যে বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো তুমি পাবে না। তাহলে দেখো, তুমি যদি তোমার জীববিজ্ঞান আর বাংলা দাগাও তাহলে কিন্তু তুমি 8000 থেকে এমনি তোমার মনে করো যে সিট কমে যাচ্ছে, প্রায় তোমার কত 3 থেকে 4000 সিট তোমার কমে যাচ্ছে, কারণ তোমার ম্যাথ রিলেটেড প্রায় 3 থেকে 4000 সিট তোমার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। আবার যদি তুমি গণিত প্লাস বাংলা বা ইংরেজি যে কোনো একটা দেখাও, গণিত প্লাস বাংলা বা ইংরেজি যে কোনো একটা দেখাও, তাহলে কিন্তু তুমি দেখো যে তোমার জীববিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো পাবে না। তোমার গুচ্ছ অধিভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এখানে তোমার জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট আছে প্রায় তোমার 1500-র উপরে সাবজেক্ট কিন্তু তুমি পাবে না। তাহলে তুমি যদি জীববিজ্ঞান আর গণিত দুটো একসাথে দেখাও তাহলে কিন্তু তুমি দেখো প্রায় 8297টি সিটে তুমি অংশগ্রহণ করতে পারতেছো। এখন এই দুটার মধ্যে যদি তুমি যেকোনো একটা দেখাও, তুমি কিন্তু অটোমেটিকলি তুমি প্রায় কত 3 থেকে 3500 সিট থেকে তুমি ছিটকে যাচ্ছ। তাই তুমি চেষ্টা করবা যে জীববিজ্ঞান এবং ম্যাথ দাগানোর জন্য। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।